নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগতম। তো দেখো, আমার চ্যানেলে কিন্তু এর আগে আমি চিকেন হালিমের দুটো রেসিপি শেয়ার করেছিলাম। তো আজকে হালিমের অন্যরকম ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই রেসিপিটা হয়তোবা ইউটিউবে তোমরা আর কোথাও পাবে না। তো দেখো, আজকে আমি রাঁধুনি রেডিমিক্স যে হালিম পাউডার, সেই হালিম পাউডার দিয়েই হালিম রান্না করব। তো এখানে হালিমের পাউডারটা আমি ফুটন্ত গরম জলে 2 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম রান্না করার। তো যেহেতু আমি হালিম রান্নার সম্পূর্ণ প্রসেস এর আগেও অন্য ভিডিওতে দেখিয়েছি, তাই একদম শুরু থেকে সবটা আর শেয়ার করিনি। তো দেখো, এই হালিম পাউডারটা থেকে এর আগেও একদিন রান্না করেছিলাম অর্ধেক, আর বাকি অর্ধেকটা আজকে রান্না করেছি। ভিডিওতে দেখতে পেলে অর্ধেকটার মতো মশলাও রয়ে গিয়েছে প্যাকেটে। আর হালিমটা রান্নার 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দেখিয়ে দিলাম। এখানে আমি সব কিছুই গুছিয়ে নিয়েছি, চলো রান্না শুরু করা যাক। প্রেশার কুকারেই একবারে বসিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি, একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা বাদামি হয়ে গেলে এখান থেকেই আমি বেরেস্তার পেঁয়াজটা তুলে রেখে দেবো, আর সেজন্যই একবারে বেশি করেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। চিকেন বা মাটন দিয়ে তো হালিম অনেকেই খাও, তো ডিম দিয়ে এভাবে একদিন খেয়ে দেখো, সেটাও বেশ মন্দ লাগে না। আর আমার মতো যারা আছো যে চিকেন বা মাটন কোনোটাই ভালো খাও না, তো তাদের জন্য এই রেসিপিটি পারফেক্ট হবে। তো দেখো, পেঁয়াজটা বাদামি হয়ে গিয়েছে, আমি তুলে রেখেছি বেরেস্তার জন্য কিছুটা। আর এখানে আদা আর রসুন বাটা একসাথে জলের সাথে মিশিয়ে দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা পোড়া না লেগে যায়। তার কারণ হলো, পেঁয়াজটা তো আগেই ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিলাম বাটা কাঁচা লঙ্কা, এটা আমার ফ্রিজে ছিল, তো মেল্ট হয়নি, এর মধ্যেই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, 1/2 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। যারা ঝালটা বেশি খেতে পছন্দ করো তারা পরিমাণ বুঝে দিয়ে নিও। তো এবারে সব কিছু আমি পেঁয়াজ রসুন আদা বাটার সাথে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছি যে প্যাকেটে আমার মশলা হালিমের ছিল, তো সেখান থেকে একটুখানি হালিম মশলা এখানে দিয়ে দিলাম। তারপরে আমি ভালোভাবে মশলার সাথে এই মশলাটাও কষিয়ে নিচ্ছি। পর্যায়ে কিন্তু একটু খেয়াল রাখতে হবে যেন মশলাটা পোড়া না লেগে যায়। সেক্ষেত্রে কিন্তু তোমরা জল মিক্স করে করে মশলাটা কষিয়ে নেবে। যদি চিকেন বা মাটন হালিম রান্না করো তখন তো এই পর্যায়ে মাংসটা দিয়ে দিতে হয়, সেটা তো আমি অন্য ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। ডিসক্রিপশন বক্সে আমি চিকেন হালিম রান্নার যে ভিডিওর লিঙ্কটি সেটাও অ্যাড করে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখো, আমি 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে এই পর্যায়ে রান্নার টেস্ট অনেকটাই বাড়ে। তো এখানে দেখো, এবার আমি ভিজিয়ে রাখা হালিম পাউডারগুলো দিয়ে দিচ্ছি। 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখার কারণে হালিম পাউডারটা অনেকটাই কুকড হয়ে গিয়েছে, আর অবশ্যই ফুটন্ত গরম পানিতেই ভেজাবে। তো একটু ভালোভাবে মশলার সাথে অ্যাড করে নিচ্ছি খুন্তি দিয়ে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। হালিমের মিক্স মশলাতে কিন্তু লবণ দেয়া থাকে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিবে। এই পর্যায়ে দেখো, আমি আরেকটুখানি মশলা দিয়ে দিলাম। হালিমের মশলার সাথে হালিমগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আবারও খুন্তি দিয়ে নেড়ে চেড়ে। তো এবারে আমি আগে থেকেই করে রাখা গরম জলটা হালিমের মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ বুঝে দেবে, এই পরিমাণটা একান্তই নিজেদের বোঝার ব্যাপার, কারণ হালিমের পরিমাণ কতটা আছে, হালিমটা কতটা ভালো কুকড হয়েছে, সে সবের উপরেই ডিপেন্ড করে কতটা জল দেবে। আর আমি যেহেতু প্রেশার কুকারে সিটি দিয়ে নেব, তাই আমি খুব বেশি জল দিলাম না। তো এবারে দেখো, আর একটুখানি মশলা দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে চুলায় বসিয়ে দেব মিডিয়াম আঁচে। পাশের ওভেনে এটা হতে থাকুক। অপর পাশের ওভেনে দেখো, আমি এবারে ডিমটাকে প্রসেস করে নিচ্ছি। ডিমের হালিমের ভিডিও হয়তো বা ইউটিউবে অনেক আছে, কিন্তু এইভাবে রান্নার ভিডিও হয়তো তোমরা পাবে না। ফ্রাইং প্যানে আমি একটা ডিম এভাবে ভেঙে দিয়ে দিলাম। তো ডিমটা এবারে আমি খুন্তির সাহায্যে ভেঙে নেব। তো তার আগে আমি কিন্তু এখানে হালিমের যে মশলাটা ছিল সেখান থেকে কিছু মশলা পাউডার ডিমের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি খুন্তির সাহায্যে ডিমটাকে ভেঙে নেব। এভাবে মশলা দিয়ে ডিম ভেঙে হালিমের মধ্যে দিয়ে দিলে তখন হালিম খাওয়ার সময় প্রতিটা বাইটে যখন ছোট ছোট ভাজা ডিমের অংশ পড়বে মুখে, তখন কিন্তু হালিমের টেস্ট আরও বেড়ে যাবে। আর আমি হালিমের মধ্যে আরও ডিম পরবর্তীতে অ্যাড করব, তো কখন কিভাবে অ্যাড করি সেটা দেখতে হলে ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। তো দেখো, ডিমটা আমি খুন্তি দিয়ে যতটা ছোট ছোট করা সম্ভব ততটাই করে নিচ্ছি।
এইদিকে কিন্তু হালিমের 3টা সিটি দেওয়া হয়ে গিয়েছে। প্রেসার কুকারের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখো হালিমগুলো ফুটে উঠেছে আর নিচে একটুখানি লেগে গিয়েছিল, তো সেটা আমি খুন্তির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। তো এবারে ভেজে রাখা যে ডিম ঝুড়িগুলো সেগুলো আমি হালিমের মধ্যে মিক্স করে দিচ্ছি। হালিমটা হয়ে গিয়েছে, আমি অলরেডি লবণ মিষ্টি সব কিছু চেক করে নিয়েছি। যারা ঝাল বেশি খেতে চাও তারা কিন্তু এখানে চাইলে শুকনো লঙ্কাটা ভেজে এই ডিমের সাথে হালিমে অ্যাড করে দিতে পারো, সেটাও একটা অন্যরকম ফ্লেভার আসে। তো দেখো হালিমটা নামিয়ে নিয়েছি, এবারে চলো পরিবেশনের জন্য রেডি করি। তো আদা আর রসুন কুচি তেলে ভেজে তেল সহ সেটা দিয়ে দিলাম। উপর থেকে আগেই ভেজে রেখেছিলাম যে পেঁয়াজ ব্রেস্তা সেটা ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম শসা কুচি, লেবু আর সেদ্ধ ডিম এভাবে দিয়ে দিলাম। তো এই তো আমার ডিম হালিম রেডি। তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর এভাবে না খেয়ে থাকলে অবশ্যই বাসায় একবার ট্রাই করো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সিম্পল লাইফের পাশেই থাকবে। আর এভাবে হালিম রান্না করে পুরি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু জমজমাট করে খেতে পারবে। তো বিদায় নিচ্ছে এখনই, টাটা সবাইকে।